হালিমাতুস সাদিয়া বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিয়ে নিলাম, ওই আসার সময় আমার যে উটটা ছিল জরাজীর্ণ, উটের ওলানের ভেতরে কোনো দুধ ছিল না, শুকনা একটা উট ছিল। আমার শরীরটাও জরাজীর্ণ ছিল, আমাদের সংসারে অভাব অনাটন লেগেই থাকতো। যখন এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার কোলের ভিতরে নিয়ে আসলাম, আমার শরীরের ভিতরে এক শান্তির পরশ উষ্ণতা আমি অনুভব করলাম। এক পর্যায়ে আমরা সন্তানকে নিয়ে যখন রওনা করে দিলাম, আমাদের কাফেলার ভিতরে যে সমস্ত উটগুলা ছিল তারা সকলে চিন্তা করলো, আসার সময় হালিমার উট ছিল সবার পিছনে, এখন যাওয়ার সময় সবার সামনে হালিমার উট চলে যায়। আমাকে সবাই ডাক দিয়ে বলছিল, হালিমা, আসার সময় যে উটটা নিয়ে তোমরা এসেছিলে এটা কি সেই উট না, পাল্টায় নিয়ে এসেছো আরব থেকে? আমি বলছিলাম, না, ওই উটটাই নিয়ে এসেছি, সেটাই আমাদের কাছে আছে। হালিমা বললেন, হাদিসের ভিতরে ইরশাদ করা হয়েছে, আম্মাজান হালিমা বলছিলেন, যখন থেকে রাসূল আমার উটের উপর যখন সওয়ার হলো, যখন এই শিশু সন্তানকে আমার উটের উপর সওয়ার করলাম, আমার উটের গতি বৃদ্ধি হয়ে গেল এবং এই উটটা যে জায়গার ভিতরে খাবার খাওয়ানো হতো, ঘাস খাওয়ানো হতো, ওই এলাকার ভিতরে ঘাসের পরিমাণ বৃদ্ধি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন তাকে বাসায় নিয়ে আসলাম, আমার সংসারে যে অভাব ছিল, এক সপ্তাহের ভিতরে আমার সংসারের সচ্ছলতা ফিরে আসলো। কিভাবে? আমার এই যে উটের ভিতরে যে দুধ হতো না, এমন পরিমাণ দুধ হলো যে আমার সন্তান এবং এই শিশু আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তারা দুজনেই উটের দুধ খাইতো এবং এই দুধ বিক্রি করে আমার সংসারকে আমি পরিচালনা করতাম। সুবহানাল্লাহ। আম্মাজান হালিমা সাদিয়া বললেন, এভাবে আমার সংসারে উন্নতি শুরু হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি পরশ যখন আমার ভিতরে আসলো,